ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলার মধ্যেই নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলি আক্রমণের পর এবার তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর, যা দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর, সেটিকে ঘিরে আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইরান। একই সঙ্গে বিমানবন্দরটিতে সব আগত ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। এই আন্তর্জাতিক বিমানবন্দরটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমান চলাচল কেন্দ্র। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, উত্তর ইসরায়েলে ইরানের এক দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টা পর তাদের বিমান বাহিনী মধ্য ও পশ্চিম ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইরানের স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে আসা সব আগত ফ্লাইট স্থগিত করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ফ্লাইট স্থগিত থাকবে। এর আগে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর গত এপ্রিল মাসেই ইমাম খোমেনি বিমানবন্দরটি পুনরায় চালু করা হয়েছিল।